দর্শকরা যখন ধূমকেতু দেখে সিনেমা হলে বসে কান্না করছেন, তখনই বোঝা যাচ্ছে দীর্ঘ ৯ বছরের অপেক্ষা, দেব শুভশ্রীর ফিরে আসা আর গল্পের আবেগ সবাইকে ছুঁয়ে গেছে। সত্যি এই সিনেমা শুধু টলিউডের ইতিহাস নয়, ভক্তদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে রইল। টলিউডের সুপারহিট জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলির বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু অবশেষে মুক্তি পেল। প্রথম দিনে প্রায় ২ কোটি টাকার বেশি আয় করে ছবিটি টলিউডে সর্বকালে সর্বোচ্চ আয়ের সিনেমার খেতাব অর্জন করেছে। মুক্তির দ্বিতীয় দিন স্বাধীনতা দিবসে সিনেমাটি আয় করেছে প্রায় ৩ কোটি ২ লাখ টাকা, অর্থাৎ মাত্র ২ দিনে ধূমকেতুর আয় ছাড়িয়েছে ৫ কোটির মাইলফলক, যা পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ইতিহাসে এক নতুন রেকর্ড। মুক্তির আগে দেব ও শুভশ্রী এক আবেগঘন মুহূর্তে পৌঁছেছেন নৈহাটির বড়মার মন্দিরে আশীর্বাদ নিতে। লাল পাঞ্জাবি আর লাল শাড়িতে ধরা দিয়েছেন বাংলা ছবির সবচেয়ে জনপ্রিয় এই জুটি। বসে পুজো দিয়েছেন, বাতি জ্বালিয়েছেন এবং সেই মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন নিজেদের সোশ্যাল মিডিয়ার পেজে। মন্দিরে তাদের সঙ্গে ছিলেন ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। রাত পোহালেই মুক্তি পাবে ধূমকেতু, এই আশায় মায়ের কাছে প্রাণ ভরে আশীর্বাদ নেওয়ার পাশাপাশি মন্দিরের ছাদে উঠে ভক্তদের সঙ্গে সরাসরি দেখা করলেন তারা। দর্শকরা যখন সিনেমা হলে বসে কান্না করছেন, তখন বোঝা যাচ্ছে ধূমকেতু শুধু একটি সিনেমা নয়, এটি টলিউডের ইতিহাসের অংশ এবং ভক্তদের আবেগের সঙ্গে যুক্ত এক বিশেষ মুহূর্ত। দেব শুভশ্রীর একসাথে ফিরে আসা, মন্দির থেকে ভক্তদের মাঝে তাদের উপস্থিতি, সব মিলিয়ে ধূমকেতু হয়ে উঠল এক অবিস্মরণীয় সিনেমা অভিজ্ঞতা।